ভালোবাসার মায়ায় কে না বন্দী হয়, ভালোবাসা পেলে পাথরও মোমে পরিণত হয়। ঠিক তেমনই এক মন কাড়া দৃশ্যের দেখা মিলেছে চিলির সমুদ্র সৈকতে। রদ্রিগো সেপেদা নামের এক বন্দর কর্মীর সামুদ্রিক প্রাণীর প্রতি ভালোবাসার দৃশ্য ইন্টারনেটে বেশ সাড়া ফেলেছে। যেখানে দেখা যায় তিনি চিলির উত্তরাঞ্চলের মেজিলোনেস সৈকতে মাছ ধরার বন্দরে সমুদ্রের সিংহ নামে পরিচিত সিল মাছকে খাওয়াচ্ছেন এবং আদর করছেন পরম মমতার সাথে। সামুদ্রিক প্রাণীর সঙ্গে সেপেদার ভিন্ন রকম এই ভালোবাসা গড়ে ওঠার পেছনে রয়েছে এক করুণ ঘটনা। তিনি বলেন, একটি সিল মাছকে হত্যা করার জন্য ইস্পাতের তার দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পরে তিনি সেটিকে উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেন। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কিন্তু মাছটি তাকে ছেড়ে সমুদ্রের গহীনে চলে যায়নি, বরং তীরেই রয়ে যায়। একসময় মাছটির মায়ায় জড়িয়ে যায় রদ্রিগো, দিয়েছেন একটি সুন্দর নামও। রদ্রিগো বলেন, মাছটিকে খাওয়াতে শুরু করলাম, যত্ন নিতে লাগলাম। প্রতিদিন সকাল 9টার সময় সৈকতে আসার আগ পর্যন্ত সিল মাছটি তার জন্য অপেক্ষায় থাকত। তবে মাঝে মধ্যে সিল মাছটি লম্বা সময়ের জন্য সমুদ্রে চলে যেত। তখন তাকে না দেখলে চোখে জল আসতো। নিজের পোষা প্রাণীকে হারালে যেমনটা হয়, ঠিক তার ক্ষেত্রেও তেমনটা অনুভূতি তৈরি হয়েছে। তিনি মাছটির নাম রেখেছেন কাবেসিতা। এই নামে ডাকলেই মাছটি তার কাছে ছুটে আসে এবং সাড়া দেয়। রদ্রিগো আরও বলেন, এই প্রাণীগুলো খুব একটা শান্ত নয়, কারণ তাদের কাছে মানুষ মানেই শত্রু। তাই তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা আগে থেকে বলা যায় না। তবে সেপেদা আশা করছেন তার কাবেসিতার সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছে তা মানুষকে সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূল জুড়ে সিল মাছের ব্যাপক বিচরণ রয়েছে, যা পেরু থেকে শুরু করে মহাদেশটির দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। ধারণা করা হয় চিলিতে সিল মাছের সংখ্যা প্রায় 1,38,000 থেকে 1,65,000। সুমনা মোস্তফা, কালবেলা।